হাই গাইস, গুড মর্নিং এভরিওয়ান। আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম। আজকে সারাটা দিন আমি কি করব, সকাল থেকে রাত অবধি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এখন আমি হয়ে নিচ্ছি ফ্রেশ, তো এরপরে আমি খাই সকালবেলা চা। তো চা খেতে খেতে তোমাদের আজকে আমি একটা জিনিস দেখাবো। সেটা হলো এটাই যে আমি আমার কন্টেন্টের অডিও কোয়ালিটি ইমপ্রুভ করবার জন্য নিয়ে নিয়েছি একটা নতুন মাইক। হ্যাঁ, এই মাইকটাই K9 এর ওয়্যারলেস মাইক। এই মাইকটা অ্যাপ্রক্স পড়েছে 300 টাকা। তো আমি আমার কন্টেন্টের অডিও কোয়ালিটি ইমপ্রুভ করবার জন্য কিছু একটা ইনভেস্ট করলাম এর উপর। ক্যামেরা কোয়ালিটি তখন ইমপ্রুভ করতে পারবো না, কারণ সেই সামর্থ্য আমার এখন নেই। তো এরপরে আমার আজকে প্রথম মর্নিং এ মেন টাস্ক হলো আমার ফিলোসফি মেজর সাবজেক্টের হোমওয়ার্কটা ক্লিয়ার করা। তো এখন বাজে সকাল 10টা 15। তো আমার এখন একটা ম্যাগি খেতে টাকা নেই। আমি এখন বেরিয়ে গেলাম মুদিখানার দোকানে যাওয়ার জন্য। এখনো আমার কেন কি জানি সংকোচ বোধ হয় মুখের সামনে ক্যামেরাটা এনে কথা বলবার। কি জানি কবে এই অভ্যাসটা আসবে। তো আমাদের পাড়ার এখানে একটা নতুন শিব মন্দির হয়েছে, মানে 2 বছর মতন হয়েছে। এইটা হয়েছে শিব মন্দির। তো আমি এখন এসেছি দাদার দোকানে ম্যাগি আর ইপি কিনতে। তো দাদা বললো যে ম্যাগি নেই, একটা নতুন হলুদ কালারের নুডলস এসেছে, সেটার নাম হলো মাসালা নুডলস। আর একটা ইপি নিয়ে নিলাম। যদি ম্যাগি থাকতো তো তখন দুটো ম্যাগি নিয়ে নিতাম, তো এখন নেই বলে একটা নুডলস একটা ইপি নিলাম। ম্যাগি পাইনি, পেয়েছি একটা ইপি আর একটা পেয়েছি মশালা নুডলস আর কিন্তু এটা সস। চলো এগুলোকে রেডি করা যাক, খাওয়া যাক তারপর। তো এইখানে আমি নিয়ে নিচ্ছি যে সমস্ত সবজিগুলো ম্যাগিতে দেবো, তাই সেইগুলো প্রথমত আমি নিয়ে নিলাম পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিলাম ছুরি দিয়ে, কিন্তু আমি বটি দিয়ে আরো ভালোভাবে কাটতে পারি। এখানে আমি ছুরি দিয়ে পেঁয়াজ কেটে নিলাম, তারপর নিলাম লঙ্কাগুলোকে কেটে নিলাম। এরপরে নেব টমেটোটা তাড়াতাড়ি একটু এসে গেছে। টমেটোটা নিয়ে নিলাম। টমেটোটাকে এবার কুচি কুচি করে কাটবো। টমেটোটা কাটার সময় আমার আঙুলটাই কেটে গেছে। তো টমেটো গুলোকে এখন কুচি কুচি করে কেটে নিতে হচ্ছে। এই যে আমার এক্ষুনি আঙুলটা যেত কেটে। এরপরে সব সবজিগুলো একটা বাটির মধ্যে ঢেলে নিলাম, নিয়ে যাওয়া যাক রান্নাঘরে। আমার স্পেশাল পাহাড়ি ম্যাগি রেডি, দেখা যাক কিরকম হয়েছে। নাইস ডুড। তোমরা যদি আমার হাতের ম্যাগি ট্রাই করতে চাও তাহলে আমার ফোন নাম্বারটা লিখে নাও, আমার অর্ডার করে দেবে। বল ফোন নাম্বারটা। তো আমি এখন এসেছি আমাদের জেঠিমাদের ঘরে। আর জেঠিমাদের ঘরে এসছে জেঠিমার নাতি, মানে আমার ভাগনা রিহু।
নামছে নিচে, নিচে নেবে ও দিতে আছে দরজাটা, দেখো সেটা তোমরা। ওর বয়স মাত্র 1.5 বছর বয়স, কিন্তু ওর মতন ব্রিলিয়ান্ট বাচ্চা আমি আজ পর্যন্ত দেখিনি 2026-এ দাঁড়িয়ে। আর আমাদের বাড়ির পেছন দিয়েই দেখা যায় একটা বিশাল বড় স্টেডিয়াম। এই স্টেডিয়ামটার কথা একটা অন্য ব্লগে বলবো। এই স্টেডিয়ামে হয় ন্যাশনাল ইন্টারন্যাশনাল হ্যান্ডবল গেমস। আজকে এটা আমাদের আজকে কলেজে আছে হর ঘর তিরঙ্গার র্যালি। সেই র্যালিতে আজকে যাবো আমি অংশগ্রহণ করতে। এই আমি চলে এসেছি আমাদের কলেজে। সবার হাতে, প্রত্যেকের হাতে একটা করে ভারতের পতাকা। খুব সুন্দর লাগছে, অনেকদিন পর এরকম একটা ভাইব এলো, মানে স্কুলের মতন। কারণ অনেকদিন হয়ে গেছে স্কুলে আমাদের এরকম ভাবে র্যালিতে যাওয়া। আগে যখন আমি দেশবন্ধু স্কুলে পড়তাম তখন আমি যেতাম র্যালিতে, প্রত্যেকটা র্যালিতে আমি অংশগ্রহণ করতাম। কিন্তু পরবর্তীকালে যখন 11-12-এ ভর্তি হলাম একটা অন্য স্কুলে, সেই স্কুলে মোটামুটি এরকম অতটা কিছু হতো না। অন্য স্কুলে ছিল অল্প কয়েকজন স্টুডেন্ট। তো সবাই মিলে এখন সারিবদ্ধভাবে একে একে লাইনে দাঁড়াচ্ছি। দেখুন সবাই লাইনে মোটামুটি দাঁড়িয়ে আছে। এরপর আমাদের যেতে হবে এখান থেকে সোজা জ্যোতি হয়ে, স্ট্যান্ড রোড হয়ে আবার আমরা ব্যাক করে কলেজে আসবো। তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি সারিবদ্ধভাবে। আমাকেও আমি একটু দেখিয়ে নিলাম। তো আমি আর আমার পেছনে বন্ধুরা সবাই মিলে দাঁড়িয়ে আছি যাবো বলে। তো চলুন যাওয়া যাক। কিন্তু স্বাধীনতা দিবস একদিনে আসেনি, স্বাধীনতা একদিনে আসেনি। যে জেনজির কথা আজকে সারা ভারতবর্ষে উত্তাল হচ্ছে, যারা সারা পৃথিবী উত্তাল হচ্ছে, সেই জেনজি, এই জেনজি তখনও ছিল, তারা সেই যুবক সমাজ তারা ছিল। এই যুবক সমাজে তাদের আন্দোলনের জন্য ভারতবর্ষ স্বাধীন হয়েছে। ভারতবর্ষ বিনা তলোয়ার বিনা বন্দুকে স্বাধীন হয়নি। ভারতবর্ষ ইংরেজরা ছাড়তে বাধ্য হয়েছে। কেন? ভারতবর্ষের যুবক যুবতীরা তারা নিজের জীবন বলি রেখে তারা রাস্তায় নেমেছিল, তারা আন্দোলন করেছিল। কিন্তু তাদের আন্দোলনের স্লোগান ছিল কি? ভারত মাতা কি জয়। তাদের স্লোগান কি ছিল? বন্দে মাতরম। রাজবিহারী বসু যখন ভারতবর্ষ থেকে জাপান যাচ্ছে, দুটি মাত্র মানুষের ছবি নিয়ে যাচ্ছে, দুটো জিনিস নিয়ে যাচ্ছে। সবার পেট খিদে চু চু করছে, তাই আমরা এখন দাঁড়িয়ে আছি লাইনে টিফিন নেওয়ার জন্য। একটা মাত্র টিফিন পেলাম, আর আমার পিছনের জন্য একজন দাঁড়িয়ে ছিল। আমাদের আর একজনকে, দুজনকে মানে একসঙ্গে একটা টিফিন খেতে বলেছে। এখনও প্রায় 100 জনের উপর স্টুডেন্ট দাঁড়িয়ে আছে, কেউ টিফিন পায়নি। আর বলে টিফিন শেষ। আমি একটা পেয়েছি, আর কিন্তু আমার পার্টনারকে আমি হারিয়ে ফেলেছি, তাকে খুঁজেই পাচ্ছি না। তো এখন আমি একটা টিফিন নিয়ে বাড়ি যাই। এখন বিকেল হয়ে গেছে, আজকে ওয়েদারটা খুব ভালো আছে। তো এখন আমি যাবো আমাদের চন্দননগরের স্ট্যান্ডে, ওখানে একটু ঘুরতে। তো আমি আর আমার একটা বন্ধু, যে আমার আগের ব্লকে দেখেছি রবি, হ্যাঁ ওর সঙ্গেই যাবো। তো ওখান থেকে 6টার সময় বেরিয়ে যাবো টিউশন। ব্যাস, ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমি আপনাদের নিয়ে এসেছি এখন মিনি ফ্রান্সে। হ্যাঁ, কারণ স্ট্যান্ডকে অনেকে মিনি ফ্রান্সও বলে, কারণ জায়গাটা এত পরিমাণে সুন্দর। আমরা যখন স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম তখনই দেখলাম যে প্রচুর ভিড়, কিন্তু ভিড়টাতে গিয়ে দেখলাম যে একজন অভিনেত্রী তার মুভির প্রমোশনের জন্য স্ট্যান্ডে এসেছে, তার দর্শকদের কিছু বলবার জন্য। এনাকে আমি টিভিতে অনেকবার দেখেছি, বাট ঠিকভাবে অতটা চিনি না, নামটাও জানি না। তাই আর ছবিও তুলতে গেলাম না লজ্জায়।
আমি আর আমার বন্ধু এখন দুজন মিলে একটা জায়গায় বসেছি আমাদের সাধ্য মতন খাবার নিয়ে, মানে কুরকুরে। তো আমরা বসে একটাই আলোচনা করছিলাম আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে। সেই ইউটিউব চ্যানেলে 1 মাসে হয়েছে 19টা সাবস্ক্রাইবার। আমি এটা খুবই থ্যাঙ্কফুল যে 19 জন আমার ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে। তো আমার আরটুখানি সাপোর্টের দরকার, কারণ একটা খুবই বড় অসুবিধা ইউটিউব এনে ফেলেছে আমাদের ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য। কারণ এখনো পর্যন্ত 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার ছিল, কিন্তু এখন হয়ে গেছে 8000 ঘন্টা ওয়াচ টাইম, মানে হয়ে গেছে না পরবর্তী বছর দিয়ে, মানে 2027 সালের জানুয়ারি মাস থেকে 8000 ঘন্টা ওয়াচ টাইম ক্লিয়ার করতে হবে 1000 সাবস্ক্রাইবার। আমি চাই তার আগে যেন আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে যায়, তাতে আমি খুবই উপকৃত হব। তো এখন আমি রাত্রিবেলা টিউশন শেষ করে বাড়িতে গিয়ে বেরিয়েছিলাম একটা বন্ধুর সঙ্গে একটু বাইকে করে ঘুরতে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও। আজকের ভিডিওটা এই অবধি। চ্যানেলে নতুন হয়ে যাবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী এরকমই একটা ভালো, বলতে পারবো কি জানি না, কিন্তু একটা ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা, গুড নাইট।